বীরভূম জেলার বিভিন্ন জায়গায় বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো ডাকা ধর্মঘটের মিশ্র প্রভাব। সকাল থেকে সিউড়ি বাস স্ট্যান্ড থেকে যাতায়াত করছে সরকারি বাস, তবে বেসরকারি বাস এখনো চলাচল করেনি। টোটো, অটো সহ বিভিন্ন যানবাহন চলছে। বামেদের পক্ষ থেকে সকাল থেকেই ধর্মঘটকে সফল করার চেষ্টা চালানো হচ্ছে। সিউড়িতে পথ অবরোধ করেন বন্ধ সমর্থনকারীরা। শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল সহ 17 দফা দাবিতে বিশেষ করে হচ্ছে শ্রমিকের যে 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নিচ্ছে, সামাজিক সুরক্ষার অধিকার কেড়ে নিচ্ছে, ন্যূনতম বেতনের অধিকার কেড়ে নিচ্ছে, ইউনিয়ন করার অধিকার কেড়ে নিচ্ছে, যৌথ দর কষাকষির অধিকার কেড়ে নিচ্ছে, এমনকি হচ্ছে ইউনিয়নগুলির সাথে রাজ্য সরকারের সাথে আলোচনা না করে শ্রম কোড 29টা শ্রম কোডকে 4টে শ্রম কোডে পরিণত করেছে কর্পোরেটের স্বার্থে শ্রমিকের বিরুদ্ধে। সেই সহ কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে, রেগার কাজ 100 দিনকে 200 দিন করতে হবে, 300 টাকার বেতনকে 600 টাকা করতে হবে, সমকাজে সমমজুরি দিতে হবে, ছাঁটাই করা চলবে না, অগ্নি পথ প্রকল্প বাতিল করতে হবে সহ 17 দফা দাবিতে প্রায় 111 দিন ধরে প্রচারের মধ্য দিয়ে আজ 9 জুলাই সাধারণ ধর্মঘট হচ্ছে। এবং এই সাধারণ ধর্মঘটে গোটা দেশে ব্যাপকভাবে সারা রাজ্যে সারা আমাদের জেলাতে তো হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে আজকে সাধারণ ধর্মঘটকে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী, শ্রমিক, কৃষক, খেতমজুর, কর্মচারী মানুষ সহ সকলে সমর্থন করছেন। এবং পরিবহন, যাত্রী পরিবহন, পণ্য পরিবহন, সমস্ত পরিবহন টোটালি স্টপ হয়েছে। বেসরকারি পরিবহন তো কোনো রকম ধরনের চলছে না। এবং এটা শুধুমাত্র সিউড়িতে না, আমাদের গোটা জেলা জুড়ে, সে বোলপুর হোক, সাঁইথিয়া হোক, রামপুরহাট হোক, মুরারই হোক, নলহাটি হোক, সর্বত্র স্বতঃস্ফূর্ত সারার মধ্য দিয়ে আজকে সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে। সিউড়িতে প্রচার গত কয়েকদিন ধরে হয়েছে, আজকেও সকাল থেকে পথ অবরোধ করতে হয় নাই, স্বতঃস্ফূর্তভাবে সাধারণ ধর্মঘট। আর এখন আমরা আছি পথের মধ্যেই, সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, পথচলতি মানুষ সকলেই সাধারণ ধর্মঘটকে সমর্থন করছেন। আমরা রাস্তায় আছি। দীপঙ্কর চক্রবর্তী, সাধারণ সম্পাদক, বীরভূম জেলা এবং হচ্ছে রাজ্যের সহ সভাপতি।